নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজ নিয়ে এসেছি একটু অন্য স্বাদের এক রেসিপি। এটি ছত্তিশগড়ের খুবই প্রচলিত এক রান্না, নাম ডুবকি কারি। চলুন আমার সাথে ছত্তিশগড়ের রান্নাকে বাঙালি রান্নাঘরে তৈরি করি। তার জন্য দরকার কলাইয়ের ডাল। আমি 1 কাপ কলাইয়ের ডাল নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সিং জারে ভিজানো ডালটা দিয়ে তার মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন দিয়ে বেটে নিলাম। তারপর ডাল বাটার মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটু জোয়ান হাতে ঘষে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর একটা বাটিতে নিলাম 1/2 কাপ টক দই, তার মধ্যে দিলাম 3 চামচ ডাল বাটা দিয়ে এটাও মিক্স করে 1 বাটি জল দিয়ে একটা ঘোল বানিয়ে রাখলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, মেথি, কালো সর্ষে আর জিরে। ফাটতে শুরু করলেই দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নরম হলেই দিয়ে দিলাম নুন, হলুদ, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে অল্প ভেজে দিয়ে দিলাম দইয়ের মিশ্রণটা। খুব ভালো করে নেড়ে দিলাম, আরও কিছুটা জল দিলাম। ঝোল যখন টকবক করে ফুটবে তখন কলাইয়ের ডাল বাটাটা এইভাবে ঝোলের মধ্যে আমরা যেভাবে বড়া ভাজি সেরকম করে দিতে থাকবো। দেখবেন কি সুন্দর ভাসবে, কিন্তু ঝোলটা যদি না ফোটে তাহলে কিন্তু বড়া সব ভেঙে যাবে। এখন একদম খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না, বড়াগুলোকে আরামসে ফুটতে দিন আরও 5 মিনিট। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ডুবকি কারি। হয়ে গেল রান্না। আজ তাহলে আসছি, আবারও দেখা হবে পরের দিন অন্যরকম অন্য কোনো রান্নার সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।